ভারতবর্ষ, যেখানে নারীরা মাতৃরূপে পূজিত হয়। সেই ভারতবর্ষেই প্রাচীনকাল থেকে নারী জাতির ওপর চলে আসছে পাশবিক অত্যাচার। রামায়ণে রাবণের দ্বারা মা সীতার সতীত্ব নষ্টের চেষ্টা, কিংবা কৌরবদের ভরা সভায় দ্রৌপদীর বস্ত্রহরণের ঘটনা কারোর অজানা নয়। শুরুটা সেই মহাকাব্যের গল্পে হলেও প্রাচীন ইতিহাসের পাতা উল্টালেই চোখে পড়ে নারী শরীরের প্রতি রাজা মহারাজাদের লালসা। সুলতান, মোঘল এবং ইংরেজ শাসকদের রক্তচক্ষু থেকেও রক্ষা পায়নি এই ভারতভূমির নারীরা। বাল্যবিবাহ, সতীদাহ প্রথা, পণ প্রথার মতো সমাজের নিকৃষ্টতম একাধিক রীতি নিয়মের বারংবার বলি হয়ে এসেছে সেই নারীরাই। অবশেষে স্বাধীন হলো আমার দেশ। নতুন সংবিধান, নতুন আইনের দ্বারা নারীদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করলো এই ভারতবর্ষ। কিন্তু যুগ যুগ ধরে রক্ত মাংসের যে নারী শরীরকে ভোগ্য পণ্য হিসেবে দেখে এসছে মানুষের মুখোশধারী জানোয়ারেরা, তাদের হাত থেকে দেশের কঠোর থেকে কঠোরতম আইনও সুরক্ষিত রাখতে ব্যর্থ হলো আমাদের নারী জাতিকে। তাই তো দেশে কঠোর আইন থাকার সত্ত্বেও আটকানো যায়নি দিল্লির নির্ভয়া কাণ্ড, আটকানো যায়নি হাথরাস কাণ্ড, আটকানো যায়নি উন্নাও কাটরা কাণ্ড, আটকানো যায়নি মণিপুরের নারীকে ধর্ষণ করে উলঙ্গ করে রাস্তায় হাঁটানোর মতো হাড় হিম করা ঘটনা। জেল থেকে বেকসুর খালাস হওয়া বিলকিস বানুর ধর্ষকদের আমাদের সমাজ মালা পরিয়ে স্বাগত জানায়। মহিলা কুস্তিবিদদের শ্লীলতাহানি করা মানুষও বহাল তবিয়াতে ক্ষমতায় বিরাজমান। এ তো গেল দেশের কথা। দেবী দুর্গা যেখানে মাতৃরূপেণ সংস্থিতা, সেই বঙ্গদেশেও সুদূর অতীতকাল থেকে চলে আসছে নারীদের ওপর পাশবিক অত্যাচার। অতীতে ঘটেছে তাপসী মালিকের গণধর্ষণের ঘটনা, বানতলার ঘটনা, ঘটেছে পার্ক স্ট্রিটের ঘটনা, কামদুনির ঘটনা, সন্দেশখালির ঘটনা, এবং সর্বশেষ আমাদের গায়ে কাঁটা দেওয়ার মতো আর্জি করে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করার মতো নৃশংস পাশবিক ঘটনা। সর্বশেষ বলাটা ভুল। প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতিনিয়ত নারীদের ওপর ঘটে চলেছে জঘন্য অপরাধ। মানুষরূপী শয়তানদের লালসা থেকে বাদ যাচ্ছে না সদ্য জন্ম হওয়া কন্যা সন্তান থেকে শুরু করে 70 বৃদ্ধাও। কিন্তু এর শেষ কোথায়? কবে নারীরা এই অত্যাচার থেকে মুক্তি পাবে? কবে ভয়হীনভাবে শান্তির শ্বাস নিতে পারবে আমাদের নারীরা? কবে এই দেশে মাটির দুর্গার পরিবর্তে পূজিত হবে বাড়ির দুর্গারা? কবে? পারবে, নিশ্চয়ই পারবে আমাদের বাড়ির মায়েরা, বোনেরা। ইতিহাস সাক্ষী আছে, এই ভারতভূমিতেই জন্মেছিলেন দেবী চৌধুরানী, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, মাতঙ্গিনী হাজরার মতো বীর নারীরা। তারা যখন নিজের সুরক্ষায়, দেশের সুরক্ষায় অস্ত্র তুলে শত্রু দমন করতে পেরেছিলেন, তাহলে আমাদের নারীরাও পারবে। এই নিষ্ঠুর স্বার্থপর সমাজে নারীদের সুরক্ষার পথ খুঁজে বের করতে হবে নারীদেরকে। নিজের সুরক্ষা নিজের হাতে, এই মন্ত্রে দীক্ষিত হয়ে রণংদেহী রূপ ধারণ করে মানুষরূপী অসুরের বিনাশে নামতে হবে নারীকেই। বুঝতে হবে, হে নারী, তুমি কোনো অংশে পুরুষের থেকে কম নও। তোমার ওপর অত্যাচারকারীকে শাস্তি দিতে হবে তোমাকে নিজের হাতেই। কতদিন উমা হয়ে ধর্ষকের নজর এড়িয়ে ভয়ে ভয়ে দিন কাটাবে? কতদিন? তার চেয়ে বরং ওঠো, জাগো মা, রণংদেহী হয়ে মা চণ্ডীর রূপ ধারণ করে মানুষরূপী পশুর রক্তে তাণ্ডব নৃত্যে মেতে ওঠো। হে নারী, জেগে ওঠো, নিজেকে রক্ষা করতে চণ্ডী রূপ ধারণ করো, জেগে ওঠো। ধার
শাস্ত্রীयै নমো নমঃ যস্নাयै চন্দ্ররূপিণ্যৈ সুখাयै সততং নমঃ। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি ডান, ইংরেজি ভাষা বাঁ হাতে। কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে, দুর্গা মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুদ্দার, মহাকাশচারী হবে এই বটেক দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে। পণ্যাব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বহ্নি। আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা শীতলা বাঁধেরা। আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যা রাধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। তাই নারী শক্তির জাগরণে ৪৬তম বর্ষে ঝংকারের স্লোগান, চাই না মাগো উমা হতে ধর্ষকের চোখে ধরা দিতে। তার চেয়ে বরং চণ্ডী হয়ে করব খেলা রক্ত নিয়ে।